কিটা উঠছে এই যে আর একটা শসা ফার্স্ট টাইম বাবা হইছে হইছে এই যে মায়ে এখন কি মাছ কাটতে আছে তোমরা দেখাই কতটা মাছ কতটা কই মাছ এখন সব কই মাছ কাটবা এখন আজকে আজকে তেল কই খাওয়াই তো এটার লেগে এ মাই গড যে ফাল দে এটাই এই যে তো ওখান আরেকটা জায়গার মধ্যে যাইমু তোমরা দেখাই মনে মাছ মাছ মারতে যেতাম তা কি মাছ মারা যাইমু মানে মাছ দেখা যায় মাছ মারাত নাই তো চলো দেখি আই চলো এরকম মাছ কত ভর্তি ভর্তি মাছ আছে পুকুরের মধ্যে চলো ধরতে মানে মাছ খালি ধরতে বারবার হই কিন্তু মাছ দেখতে আইছি আমার বেশি মাছ দেখতে ভালো লাগে এই যে খোলা আকাশ দেখো এরকম রৌদ্র বেশি ভালো লাগে আই গেছি আমার রক্সি আর সুন্দরী তো পাগল হয়ে যাব রক্সি সুন্দরী চলো আজকে না দেখা দিতাম না তারারে রক্সি পাগল হয়ে গেছে রে এই যে আমার চুল সিরিলার এই যে পাগল হয়ে আমার চুল সিরিলার হয়েছে বাবা হয়েছে আমার মুখ শেষ আমার মুখরে মানে শেষ করিলাম হয়েছে তো হয়েছে বাবা একটু বউ এখন তো সুন্দরী দেখতে লাগবো মানে একজন করে সবরে দেখতে লাগবো সুন্দরী আজকে রক্সির লগে বেশি ইয়ে করতে পারছি না তাড়াতাড়ি আই গেছি আর সুন্দরী এখন হবে সুন্দরী এই যে সুন্দরীরে দেখতে বহুত বেশি ভালো লাগে না এই যে সুন্দরী তোমার ধরলে তো কাক করলি ভাই তুমি সুন্দরী মানে পরিষ্কার তো তুমি সুন্দরী পরিষ্কার সুন্দরী চলো আমরা যাই এখন সুন্দরী হয়েছে তো বাবা এই যে কিতা করতে আছে এই যে আল্লাদি কিনা ওখানে যে ধরলে আবার গরম হয়ে যাব এই যে আল্লাদি মানে ধরলে রাগ উঠে যায় আর নাইলে সুন্দরী আমি ধরার যাই কাক করে খবর দিলে এমনি দূর থেকে খালি তারে আদর দেয় চলো যাই তখন আমি হাঁটি আই গেছি আইয়া এখন পুকুরের মধ্যে যাইব মাছ ধরা হইতো আর জানি না কি মাছ আজকে মিলবো ঠান্ডার সিজন তো মাছ কিরকম মিলবো না মিলবো যে আশুতোষ আইয়া পৌঁছে গেছে এই যে আশুতোষ দেখি এই যে আজকে চুল কাটিয়ে একদম সিঙ্গালালা হয়ে গেছে হ্যাঁ জানি সিঙ্গালালা এখানে দাঁড়া রে ভিতরে করে সব ভালো করবে মোবাইল ঢুকে গেছে গো আমার এমনিতেও সেদিন ফরিয়া ভাঙ্গি গেছিল ও আশুতোষের লেগে সেদিন হাত থেকে ফরিয়া ভাঙ্গি গেছে মোবাইল পুকুরের সামনে আই গেছি আমার হাত থেকে না মোবাইলটাও পড়ে গেছে পড়িয়া পুরাটা ভাঙিয়ে গেছে মানে কিরকম ভাঙছে আমি তোমরা দেখাইমো এত কষ্ট লাগে মানে ভাঙ্গিয়া পুরা গুড়া সেই দিন তো ভাঙছে আর আজকে পড়ায় মানে পুরাটা স্কিন পুরা মানে গুড়া হয়ে গেছে দেখাই মনে তো খালি একটা পুঁটি মাছ ঢুকছে আর কিচ্ছু মাছ নাই
দৌড়াইয়ে দেখো, তুমি চান করলে তুমি দৌড়িও না। আসো তো, সে ঠেলা মারছে আগে, আর মোবাইলটার আগে আগের ভাঙ্গা ছিল মোবাইলটা, আর সঙ্গে এখন হে ঠেলা মারিয়ে গাছের তোরে ঢুকা। তুমি যে মোবাইলটা ঠেলা মারিয়ে যে আরো ভাঙ্গাই দিচ্ছ, হ্যাঁ? তুমি পয়সা দিবাইনি, পয়সা দিবাইনি তে, হ্যাঁ? ওখানে 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 হ্যাঁ ওখানে ওখানে ধরো, পয়সা দিবাই তো মোবাইল ঠিক করানোর? দিবে, ঠিক আছে। কত টাকা দিবা? ব্যাংক থেকে দিবে নি? হ্যাঁ দিবেন তোর পিগি ব্যাংক থেকে? তুই কইলে পয়সা দিবে, কত টাকা দিবে? বেজান দিবে নি? এর মধ্যে কিরকম জাবরা দেখো আমার পিছনে, জাবরার মধ্যে ইয়া দেখি গেছে ইয়া কেমন সামনে মুখো ঢুকে যাই তো ভাল লাগে না, মুখের মধ্যে ঢুকি যারা এত জাবরা। এখানে পুকুরে যাইস না, তুই একলা একলা যাইস না, পড়ে যাবে তো। এই যে বাবু আইসুন, বাবু মাছ ধরা, এই যে বাবু মাছ ধরা। চলো একটু করে দেখায়, মাছ যদি ঢুকে বড় মাছ এখানে পুকুরের মধ্যে নামা হয়েছে না, উপরে থেকে মাছটা বেশি ধর। ইয়ে রাম হয়েছে, এই যে আশুতোষ পড়ছে পড়ছে, দেখাইছি তো দেখাইছি, তুই যে পড়ছো, তুই পড়বে তো। কিতা উঠছে? হ্যাঁ কিতা উঠছে? এ কই কই মাছ একটা ঢুকছে, এই যে চাকি জালের মধ্যে কই মাছ একটা আইছে, বড় কই। আশুতোষ পাগল হয়ে গেছে। পুঁথি মাছ, একটা পুঁথি মাছ এসে, শিঙ্গি মাছ না, ওটা ওটা শিঙ্গি মাছ না মাগুর মাছ? মাগুর মাছ একটা, চ্যাং মাছ। আজকে মাছই নেই, উঠাইয়া আনার। এই যে পাইপটা, পাইপের ভিতরে কতটা মাছ থাকবো জানি না, একটার মধ্যে তো নাই, এটার মধ্যে থাকবো। এই যে বাইরিব পাইপ থেকে মাছ, এই যে একটা মাগুর, খালি একটা খালি মাগুর বেরিয়েছে। ও আর একটা কই, মাগুরটা বাকা বড় আছে। মারতে মারতে এই যে মাগুর মাছটা গিয়া হয়ে গিয়া লুকাইছে। মাগুর মাছ একটা ধরতে পারছি না, আমি তার ধরতে পারি না, আমার ডর লাগে, তো আমার দেখতে ভাল লাগে খালি। আজকে তো মানে মা কাটিয়া দিছেন মাছ, কই মাছ। তো তো আজকে তোমরা তো আগে দেখাইছি কই মাছ কতটা, আর ভাইয়ের বউয়ের বানাইছে, মানে তেল কই বানাইছে, আর তেল কই বানাইয়া আমরা এখন খাইছি। মানে আজকে এত লেট হইছে খাইতে খাইতে, মাছ মারা হইলো আজকে। আজকে বেশি মাছ মানে ধরা হয়েছে না, ঠান্ডা লাগিয়া মাছ পাওয়া গেছে না, ঠান্ডা লাগিয়া একবার তাও মাছ টানা হয়েছে পুকুরের মধ্যে, আর মাছ নাই পরে ঠান্ডা লেগে উঠা হয়ে গেছে। আর তো দেখাইছি না, মাগুর মাছ খালি ঢুকছে দুইটা। আর এখন আমি আইছি মানে বাগানের মধ্যে, তো বাগানের মধ্যে আইছি কি লিয়া, আজকে ইচ্ছা হইলো যে কি স্যুপ খাওয়ার, মানে ঠান্ডার সিজন একটা গরম গরম জিনিস স্যুপ খাইতে বহুত বেশি ভালো লাগে। তো ভাবলাম যে কি একটু শাক উঠাইমো, বিনস উঠাইমো, ঘরের মধ্যে বাঁধাকপি আছে আর গাজর আছে, এটা দিয়ে একটা স্যুপ বানাইমো, পেঁয়াজ রসুন সবটা দিয়া। তো তোমার সঙ্গে একটু শেয়ার করবো মনে। তো এখন আমি তুলিলাই, তারপরে দিকে দেখাই। লাই পাতা তুলি লাইছি, লাই পাতা বেশি দিতাম না, লাই পাতা দিলে স্বাদ হইতো না। তো এখান থেকে উঠাইমো যে পালঙ্গের পাতা, পালং না এটা, সরি এটা বিটের পাতা, বিটের পাতা দিলাম, কুচি কুচি করে দিতে লাগবো। এটা বিটের পাতা বেশি নিতাম না, মানে পাতলা পাতলা স্যুপ বানাইমো। আর আরেকটা কর্নফ্লাওয়ারটা ঘরে নাই, তো ভাবলাম একটু ময়দা গুলিয়ে দিলাইমো, একটু গাঢ়া তো হইতে লাগে না স্যুপ, একটু একটু গাঢ়া হইতো। তো কয়েকটা তুলিলেই পাতা। আমার এখন একটা ডিউটি আছে সিনচেন্ডে হাগু ফরানির, তো সিনচেন এখন একটু ছাদের উপরে রেখে আইছি, তারে সিনচেনে হাগু করবো। তো এরপরে দিকে আমার মানে আজকে ডিউটি শেষে, তারপরে দিকে ডিউটি শেষ না, সন্ধ্যাবাতি দেওয়া, এটা তো ঠাকুরের মানে দেওয়াটা, এটা তো ডিউটি না। এখানে পালং শাক কয়েকটা তুলে নিলাম,
আইসে পালং শাক এটা যে বড় বড় হয়েছে। আমি তো শাক তুলি না, আজকে ভাবলাম যে একটু স্যুপ টাইপের খাইমু, তো এটা এখান থেকে একটা লইয়া যাই গিয়া পালং শাক। পালংটা এনে একবারে জল দেওয়া হয়েছে, বাবা মনে জল দিছিল আর সব একদম পালং শাকটা নিচে পড়ে গেছে। এই যে পালং পাতা স্যুপ খাবো রে, হয়ে যাব না পাতা পাতা হয়ে যাব না। এই যে ধনিয়া পাতা, তো ধনিয়া পাতা আমি কিরকম উঠাবো, গাছটা একটু বেশি বড় বড় হয়ে গেছে, তো আবার নতুন পালা নিয়ে এসে একবারে পুরা মুড়ি সুদ্ধা উঠাইতে লাগবো। এই যে এইরকম করিয়া মানে বড় বড় হয়ে গেছে না, তো এটা লিখিয়া পুরা মুড়ি সুদ্ধা উঠাই দেবো। ধনিয়া পাতা বেশি লাগতো না, ওইটাই দিলে সেন্টার লেগিয়া, মানে এটা গন্ধ শুনলে ইচ্ছা হয় বড়ই ভর্তা খাওয়ার, এত সুন্দর। ওখান পারিলে মু বিন, এই যে গাছের মধ্যে ভর্তি ভর্তি বিন আছে। কই 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 এই গাছের মধ্যে কম আছে, নাই তো। এই যে বিন ভর্তি ভর্তি বিন ধরছে আমরা গাছের মধ্যে। একদিন খালি নিয়া খালি সিদ্ধটা খাইছি জাস্ট, আর ওটাই। আর গাছের মধ্যে বড়া পুরা বিনে। বাবু কয়েকদিন হয়েছে নিয়া নিয়া, মানে বয়েল খাইতে বাবুরও ভালো লাগে, আমারও ভালো লাগে বিন সিদ্ধ। বিন কয়েকটা পারছি, এই যে বেশি দিলে তো ভালো লাগতো না, কম কমই পারলাম। এই যে আর গাছের লোকাল মানে সবজি খাইতে আমার তো এত ভালো লাগে, মানে কি হইতাম। মেন মাঝে লিগে পারতে ভালো লাগে আমার, খাইতে তো ভালো লাগে আর পারতেও বহুত বেশি ভালো লাগে আমার। মানে কি হইতাম গাছের জিনিস মানে নিজের হাতে তুলিয়া এরপরে দিকে খাও, এত মজা। নিজের বাগান থাকতে লাগে, তো আমরা তো বাগান আছে বাবু, এই যে লাগাইন ধনিয়া পালং শাক বিন শশা সব কিছুই আছে আমরা বাগানে। টুকটাক মানে লাউ ধরছে শিম ধরছে, মানে সব কিছুই আছে বাগানে। আইলে তুমি সবই কিছু পাইলি ভাই, বাজারে না যাও মানে বাজারে যেতেই লাগতো না। এই যে আমি একটা জিনিস দেখাই, সবচেয়ে প্রিয় জিনিসটা আমার, মানে এত ভালো লাগে। কারা কারা এই জিনিসটা বেশি ভালো লাগে তোমরা দেখাই চলো। একটা আমার প্রিয় জিনিস সবচেয়ে, আমার এত লোভ লাগে, মানে এত মানে মানে মরিচের আমি একদম ফ্যান, বহুত বেশি ফ্যান। যে আমি মরিচটা আমার মানে ঝালটা এত ভালো লাগে, কি লেগে জানি না। কারা কারা এরকম ঝাল খাইতে ভালো পাও মানে আমার মতো, তোমরা কমেন্টে জানাইও। এই যে আর একটা শসা ফার্স্ট টাইম ধরছে গাছের মধ্যে, এই যে শসাটা দেখতে পারছো কি সুন্দর ধরছে। আর ভর্তি তো ছোট ছোট ভর্তি আছে শসা গাছের মধ্যে, প্রচুর আছে, খালি জাস্ট ধরা পড়ছে। এই যে আরেকটা মাটির মধ্যে শসা, এখন তো জাস্ট ধরা পড়ছে, মানে প্রচুর হইব, প্রচুর প্রচুর। আর শসা মানে লোকাল শসা। ওই যে আরেকটা, ওই যে দেখা যায় একটু জুম কর, হ্যাঁ ওই যে আরেকটা শসা। ভালো লাগে স্যুপের মধ্যে। এই যে বড় বড় উঠছে বাগানের মধ্যে থানকুনি পাতা, তো কয়েকটা উঠাইলাম। আর এই যে আরেকটা শাক এখানের মধ্যে, এই শাকটাও দিব। এই যে পুরোটা গুড়ি শুদ্ধা এই গেছে শাকটা। এই যে কচু বাগানে হয়ে গেছি, কচু গাছটা বেশি ভালো ঠিক না, সব মানে ভিতরের উঠাই দিছি কচু। কচুর ওই যে মাইসটা বেশি ভালো লাগে স্যুপের মধ্যে। আজকে ইচ্ছা হলো একটু স্যুপ খাওয়ার, তো ভাবলাম যে কি একটু তুলি দেই। বাইরে হয়েছে এটা দেওয়ার লেগে, আমি কই না এটা একটা দিলাই। এই স্যুপটা খাইতে মানে আমার বড় বইনেও বহুত বেশি ভালো পায় এরকম স্যুপ। তাই হয়তো আমার ভিডিওটা দেখবো আর দেখা দেখা হইব। আজকে তো বহুত টেস্টি খানি হইব। আমরা মানে ওইটাই ভালো লাগে না সবাইরই, আমরা ভাই বোন তিনজনেরই এরকমই খানি বহুত বেশি ভালো লাগে। কিছু লোয়া শেষ হয়ে গেছে, এখন যেমু গিয়া ঘরে গিয়ে বানাইমো যখন, তখন তোমার সঙ্গে শেয়ার হওয়ার মধ্যে। চলো আমার সঙ্গে ঘরে।
এই যে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ দিলেইছি। আর এই যে এটার মধ্যে রসুন, আদা আর গোলমরিচের গুঁড়া আর কাঁচা মরিচ দিয়ে, এত ঠান্ডা লাগছে আমি চাদর ফুরিয়ে এখন। আর এই যে আইটেম বিট, পালং উলং সব কিছু ধুইয়া রাখা হয়েছে। এই যে বাইরে গিয়ে আর একটু কচু আনছে, এই যে তো এটা দিলাইমু এখন দিয়া স্যুপটা বানাইলিম। ওই যে সব সারিয়া বয়াই দিচ্ছি, এখন প্রেশার কুকারটা লাগাই দিব। তো আজকে স্যুপটা খাইতে মানে কিরকম লাগবো খাইতে জানি না, বানাইলাম তো কচু পাতা ওটা দিয়া। এটা আমি আগের থেকে খাওয়া আছে, আমার বহুত বেশি ভালো লাগে। আর মানে ভাইয়েরও বহুত বেশি ভালো লাগে। তো ওই ভাই আছে, কালকে দিব কি আর বানাইলে বানাইতে লাগছি। তো বানানি হয়ে যাক, স্যুপ খাই মুখ দেখাই না। এই যে স্যুপটা হয়ে গেছে, এই যে কাপের মধ্যে লইছি। এত টেস্ট রয়েছে, মানে ঠান্ডার দিনের মধ্যে মানে এরকম স্যুপ পাইলে মানে সবে খাইতে দিব। গরম গরম স্যুপটা এই যে খাইলিলাম, এত টেস্ট হয়েছে। তো তোমরাও ঘরের মধ্যে ট্রাই করিয়া খাইও, এরকম বহুত বেশি ভালো লাগবে। ঠান্ডার সিজনে লেগিয়া কইরা, গরম সিজনে অতটা ভালো লাগতো না, ঠান্ডার সিজনে ঠান্ডা আর গরম গরম জিনিসটা খাইতে বহুত বেশি ভালো লাগে, তাও লিকুইড টাইপের। তো তোমরাও খাইও। আজকে লেগিয়া বাই বাই, নেক্সট ভিডিও में দেখা হইব তোমার সঙ্গে।